আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। ধরেন আপনাদের কম্পিউটারে একটা প্রজেক্ট নিয়ে কাজ করছেন। ধরেন এটা হচ্ছে একটা প্রজেক্ট। এটা হচ্ছে গিট। এটা হচ্ছে দেখাচ্ছে ইয়েতে। এটা হচ্ছে আমার কোড। আর এটা হচ্ছে আমার আউটপুট। এই তো আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ। এখন এটা হচ্ছে আমার কম্পিউটার থেকে পাচ্ছে, আর এটা হচ্ছে আমার কোড। এটা কিন্তু গিটহাবে আছে। এটা গিটহাবে আছে। এখন কি করে বুঝবেন যে কম্পিউটারে কোড আপডেট করা হয়েছে, মানে কম্পিউটার কোড লিখছি কিন্তু এই আপডেটটা আমরা গিটহাবে দেয়নি? একটার লক্ষণ হচ্ছে পাশে এম থাকবে। কি থাকবে? দেখেন আমি যখন মাউসটা রাখলাম, একটা একটা লিঙ্ক আসছে ডান পাশে। এই যে লেখা দেখেন, এই যে মডিফাই। কি? আপনারা কথার উত্তর দিবেন কি এটা? এই যে মডিফাইড, এলে এক নাম্বার লক্ষণ। আরেকটা হচ্ছে এই যে এখানে একটা গিটের সাইনে দেখবেন টু লেখা রয়েছে। এখানে কয়টা এম আছে? দুইটা। তাহলে এখানে টু। তাহলে এই দুইটা জিনিস। আরেকটা জিনিস হচ্ছে আপনারা এখানে যে কন্ট্রোল দিয়ে ট্যাবের উপরে এবং স্কেপের ঠিক নিচে একটা কি আছে, এটা চাপ দিলে এটা আসবে গিট স্ট্যাটাস। আপনি যখন লিখবেন তখন ও আপনাকে দেখাবে এই যে মডিফাইড index.html, modified style.css। তাহলে কয়টা লক্ষণ দেখা গেল, কয়টা চিহ্ন? তাহলে এখানে কি থাকবে? এম মানে মডিফাইড। আর এখানে এটা কিসের চিহ্ন? এটা গিট। আর এখানে এই টুটা কিসের সংখ্যা? কয়টা মডিফাইড হয়েছে? হুম। আচ্ছা, দেখুন আমি যদি এটা আপডেট করি তাহলে কিভাবে করব? গিট অ্যাড ডট এন্টার। এরপরে কি লিখবো? আপডেট 6 দিলাম, একটা 5। তাহলে গিট পুশ। এখন কি এখানে এম আছে? এখানে কোনো অঙ্ক বা সংখ্যা আছে? না। তাহলে বোঝা গেল এখানে আর কোনো আপডেট নাই। আমরা এটা যে এখানে যা আছে সবকটাই আমাদের গিটহাবে তুলেছি। কোনটা? এটা 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 আচ্ছা, ফাইন, সুন্দর একটা প্রশ্ন করছেন। আচ্ছা, কি বোর্ড। আরে কিবোর্ড এত সুন্দর। এই যে এই যে এটা আছে না, এটা এই যে এই কুটিটা, এটা এবং এটা দুটো একসঙ্গে চাপবেন। চাপ দেন, এখানে দেন। দিছেন? এই যে এটা। হ্যাঁ, ঠিক আছে, ফাইন। দিদি বুঝতে, দিদির আসছে? ও আচ্ছা, আপনি আপনি বসুন্ধরা এলাকায় থাকে। এখন ধরেন এই জিনিসগুলো অনেক লেখা হয়ে গেছে না, অনেকগুলি আপনি বাদ দিবেন। কি লিখবেন? ক্লিয়ার। এখন এই জিনিসটা ক্লোজ করতে এখানে ক্লিক ক্লিক করলে ক্লোজ হয়ে যাবে, কিন্তু আপনি তো ডেভেলপার, আপনি চাইবেন যত সম্ভব কিবোর্ডে কাজ করতেন। তাহলে লিখবেন এক্সিট, তাহলে সে কী করবে? এক্সিট হয়ে যাবে। তাহলে আবার আসলেন। এখন আপনার এত সময় আছে, এখানে হাজার হাজার ফাইল থাকবে, শত শত ফাইল থাকবে। কোনটা এম কতটা আছে কি না আছে দেখার তো সময় নেই। আপনি লিখবেন গিট স্ট্যাটাস, দিলে আপনার দেখাবে কোন স্ট্যাটাস আছে, কোন স্ট্যাটাস আছে না। তাহলে বোঝা গেল এখানে যা লিখছি তার সবই আমরা আপডেট করে দিছি। এখন আপনি রেজল ভাই বলেন আপনার প্রজেক্টে কি প্রবলেম আছে যেটা এখন আমি দেখাইতে পারি। আমি রেজলভার প্রজেক্টটা অন করছি ইয়েতে আমার এখানে। হুম, বলেন।
রেজাল্ট কি দেখতে পাচ্ছেন আপনার প্রজেক্ট? আমি আপনাদের কারো কথা শুনতে পাচ্ছি না। হ্যালো, হ্যালো। ও, এখানে দেখতে পাচ্ছেন, রাইট? হ্যাঁ, রেকর্ডিং দিছি। আচ্ছা, রেজাল ভাইকে আমি একটা কথা বলছিলাম যে এখানে এইটা অফ করে দিতে, এই যে পিএফ, এই যে এটা অফ করে দিতে, দিলে এটা সেন্টার চলে আসবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস আমার আপনাকে বলা হয়নি আপনাদের, আচ্ছা, এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে আমি একটা নিউজ আপলোড করলাম, করার পরই কি দেখা যাবে? আমি আপলোড করলাম, করার পর এটা ওয়েবসাইটে আসলো, কিন্তু অন্য যারা পাঠক আছে তারা কিভাবে দেখবে? ধরেন আমি এই ওয়েবসাইটে ব্রাউজ করতেছি, কিন্তু অফিস থেকে একটা নিউজ আপডেট করছে, এটা কিন্তু আমার এখানে এখনই আসবে না। কেন আসবে না? একটা কোড আছে, ওই কোডটা দিলে এটা রিফ্রেশ হবে। এই যে আমরা যখন আপডেট করার পর এখনই একটা আপডেট আমি দেখাই, যেমন আমি একেবারে শেষে লিখলাম, ফোটারের শেষে লরেম 2000, অনেক বড় একটা টেক্সট লিখলাম, এটা শেষে আসছে? কেন আসে নাই? রিফ্রেশ দেয় না। এই যে রিফ্রেশ, আমি যদি রিফ্রেশ দেই, এটা তো হচ্ছে আমার লোকালে করছি, এটা আসবে না এই জন্য, কেননা আমি রিফ্রেশ দেইনি সেজন্য। তো এখন আপনার একটা ওয়েবসাইটে যখন আপনার পাঠক আসবে, তখন কি সে রিফ্রেশ দিয়ে আপনার নিউজ পড়বে? যদি এমন হয় যে একটা নির্দিষ্ট সময় পর অটো রিফ্রেশ হবে, তাহলে ভালো হয় না? এই জিনিসটাই আমি আজকে আপনার দেখাবো, সিম্পল একটা জিনিস। হ্যাঁ, বলেন। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। আপনার ওয়েবসাইট, হ্যাঁ। ও, আপনার ওয়েবসাইট, হ্যাঁ। হুম, এক নম্বর হলো পেইজার। পেইজার, এটা কি? এটা তো না, বিএক্স স্লাইডার না? আচ্ছা, এই যে বিএক্স স্লাইডার ওয়েবসাইটে গেছিলেন? হ্যাঁ, এটাও করতে মনে হবে। এই যে পেইজার, এই যে পেইজার ফলস, এখনই দেন। পেইজার ফলস দেন, তাহলে সেটা আর আসবে না। আচ্ছা আচ্ছা, একটু থামাই আপনাকে। এই যে আপনি এখন একটা প্রবলেম বললেন না, যে এটা কিভাবে তুলবেন, আপনি কিভাবে ট্রাই করছেন জানি না, আপনি এভাবে লিখবেন, হাউ টু ডিসপ্লে নান পেজার অফ বিএক্স স্লাইডার, হাইড পেজার ইফ ফ্লেক্সিবল হ্যাজ অনলি ওয়ান স্টেট। এই যে দেখেন, এখানে লিখা দিয়ে রাখছে, এই যে পেজার ট্রু মানে আসবে, এই যে পেজার, এটা অন্য জিনিস দেখাইছে। তাই আচ্ছা, তাহলে না, এটা তো আমার শেখার জিনিস, যে এটার নাম কি আপনি কেমনি বাইর করবেন। এই যে ইন্সপেক্ট করবেন, কইরা দেখবেন এটা কিসে লিখা, এই যে বিএক্স পেজার আইটেম, তাহলে এটা কপি করেন, কপি করে আপনি এখানে লিখেন যে হাউ টু ডিসপ্লে নান, বাস। হাইট, আপনাকে এই আর্টিকেল পড়ার অভ্যাস করতে হবে,
আপনি প্রথমটা পড়লেন হইল না, দ্বিতীয়টা পড়লেন হইল না, তৃতীয়টা পড়লেন হবে। এই যে গিটহাবে সে লিখে দিয়ে দিছে, প্রথম প্রথম কিছুই বুঝবেন না, কিন্তু এই অভ্যাসটা আপনাকে করতে হবে। এটা হলো পেজার, ঠিক আছে? পেজার নাম দিবেন, ট্রু ও ফলস দিবেন, তাহলে এটা সে অফ করা হবে। ছবিটা, হ্যাঁ হ্যাঁ, ফাইন। তাহলে এই জিনিসটাই আমি আজকে নিয়ে কাজ করি। তাহলে এটা একটা একটা শেষ করে নিই। হুম, আচ্ছা দেখেন, নতুন একটা নিয়ম আমি বলে দিই, সেটা হচ্ছে আমি করে ফেললাম, এই যে লিঙ্কটা কপি করলাম, কপি করার ফলে আমরা কি করব এখন, গিটহাবে আর বিএক্স কোডটা অন করলাম, অন করার পর আমি এটা ক্লোজ করে দিলাম, ক্লোজ ফোল্ডার। আমি যেটা দেখাতে চাচ্ছিলাম এটা হচ্ছে এই যে ক্লোন গিট রিপোজিটরি, ওরা কত অ্যাডভান্স করে দিয়ে রাখছে। আপনি এখানে ক্লিক করবেন, এই যে এখানে লিঙ্কটা দিবেন, এন্টার দিবেন, এবং আপনি দেখাই দিবেন কোথায় রাখবেন। তাহলে আমি রাখবো এখানে 32-এ 32 নামে সেভ করলাম। এই যে সিলেক্ট অ্যাজ রিপোজিটরি ডেস্টিনেশন, তাহলে কি হলো, এই গিটহাব থেকে সরাসরি আমার এটা এখানে নামলো। এই যে ওপেন, মানে কি করছি বুঝতে পারছেন? আমরা আগে কি করতাম, এখানে যাইতাম, যাওয়ার পর এখানে লিখতাম গিট ক্লোন, লেখার পর এই যে এটা দিতাম, এটা যে কথা, আর আমি এখন যেটা করলাম এটা একই কথা। এখন আপনার খুশি, আপনি কোনটা ব্যবহার করবেন। আচ্ছা, তাহলে আমাদের কোডটা নামছে হচ্ছে বেস 3 32, এখন নামল কোনটা 12:30, এটা। আচ্ছা, গতকাল আপনি যে প্রবলেমটা ফেস করছিলেন, দেখেন এখানে ডট গিট নামে একটা ফাইল আছে। এই যে আপনার কম্পিউটারের ফাইল হচ্ছে এগুলি, এই ফাইলগুলো গিটহাবে ওয়েবসাইটে কিভাবে যাবে, এই গিট নামে ফাইলটার মাধ্যমে। এই গিট নিয়ে আমি আরেকদিন আলোচনা করব ভালো করে। এটা যদি না থাকে তাহলে বোঝা গেল যে এই ফাইলগুলো গিটহাবের অ্যাকাউন্টের সাথে সংশ্লিষ্টতা নাই। এটা যদি হাইড থাকে তাহলে এটাকে ওই অফ অন করার সিস্টেম হচ্ছে এই যে এটা হাই হিডেন আইটেমস, এটাকে চেক করলে এটা দেখা যাবে। ওকে, হ্যাঁ কোনো সমস্যা নেই, গিটহাবে যা আছে সব নামাইতে পারবেন। হ্যাঁ, ধরেন এখন আমি যে কাজটা করলাম এই জিনিসটা বুঝছেন তো, এই যে ডট গিট ফাইল আছে তার মানে এই জিনিসগুলো আমার গিটহাবের সঙ্গে সংশ্লিষ্ট হয়ে গেছে, মানে গিটহাব থেকে নামছে। হ্যাঁ, আপনার প্রশ্নটা আমি বুঝছি, গিটহাব থেকে নামছে। এখন আপনি কি করবেন, গিটহাবে আপনি নতুন একটা রিপোজিটরি তৈরি করবেন। আর যদি আপনার গিটহাব থেকে নামান, এটা তো আপনার গিটহাব থেকে নামাইছি, আপনার গিটহাব থেকে নামাইলে আপনার নতুন করে রিপোজিটরি তৈরি করার দরকার নাই। এখন আপডেট দিলে এইটার মাধ্যমে এখন যেখান থেকে নামাইছিলেন ওইখানে আপডেট হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, তো চলেন আমরা এটাকে অন করি। আচ্ছা, আমি ছোট জিনিসটা একটু দেখাই নি, রিফ্রেশ টাইম,
ইন ওয়েব পেজ W3 scores। হ্যাঁ, এটা দেখেন এখানে একটা আছে মেটা। আমাকে শুনতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন স্ক্রিন? হ্যাঁ, মেটা ডোনেশন, এটা পলিসি রিফ্রেশ ডকুমেন্ট এভরি 30 সেকেন্ড। আমি যদি এই জিনিসটা নেই, কপি করে নিলাম, নেওয়ার পর আমি যদি এটা এখানে এই যে হেড ট্যাগের যে কোনো জায়গায় সেট করি, তাহলে এটা 30 সেকেন্ড পর পর কী হবে, লোড হবে। আচ্ছা, এটা 30 সেকেন্ড পর পর আমি দিলাম এখন আপাতত। তাহলে আমাদের পেজ হচ্ছে কোনটা, আমি এটা ডিলিট করে দিই, এটা অফ করে দিলাম, এটা অফ করে দিলাম। হ্যাঁ, এই যে পেজ, এটা এখন 30 মিনিট পর পর রিলোড হবে। রিলোড হলে কেমনে বোঝা যাবে, এই যে এখানে একটা চাক্কা ঘুরে। তাহলে আমি যদি এটাকে 2 সেকেন্ড দেই তাহলে কি হয় দেখেন, এই যে, বুঝতে পারছেন? তাহলে এইটা যত সেকেন্ড দিবেন, এটা মোটামুটি 60 সেকেন্ড দিয়ে রাখেন। 60 সেকেন্ড মানে 1 মিনিট, প্রতি 1 মিনিট পর পর এটা আপডেট হতে থাকবে। এটা ছিল দেখানোর কথা এক। আর দুই হচ্ছে এখানে ইমেজগুলো নাই কেন, পিকসাম ডট ফটোস, না থাকার কথা না, কপি করলাম, এখানে দিলাম, এই যে আসছে। তো তাহলে এখানে কি কোনো প্রবলেম আছে? https pixam.photos, যাক এটা পরে দেখা যাবে। এই যে আসছে। এখন আপনার কথা হচ্ছে এখানের যে ইমেজটা, ওইটা আপনি মনের মতো করে নিতে পারছেন না, এটা তো আগে শেখানো দরকার। কপি করলাম, আমি এটাকে ফাইন্ড আউট করলাম, তাহলে এটাই নিলাম, একটাই থাক, একটাই নিলাম। এখন আপনার প্রশ্ন হচ্ছে যে আমার এই ছবিটা আমি এতটুকুর মধ্যে রাখবো, এই তো, এই যে এতটুকু, হ্যাঁ, তাহলে 697/377, 697/677, এই তো। আবার দেখি, 700, 720/380, 720/380 দিলাম। দেখেন এই ছবিটা আমি ফেলে দিলাম, ps pixam ডট ফটোস স্ল্যাশ 720/380। পিকসাম ডট ফটোস, ও এক্সট্রা বেশি হয়ে গেছে, আরো দিই। হ্যাঁ, হ্যাঁ, ফটো আইডি আছে, আইডি 100, আইডি 120, আইডি 150, আইডি
দিলাম, ও যাইব কই? আচ্ছা, এখন কথা হচ্ছে আমাদের ছবির সাইজ কিন্তু ওইরকম ভাবে আসে না, আসছে কি না? এখন আসে না আমাদের মেইন প্রবলেমে। আচ্ছা, আমরা যখন কাজ করব তাহলে এটাকে অফ করে রাখি, জেস কই এখানে, তাহলে এটা অফ করে কিভাবে? কন্ট্রোল কন্ট্রোল ধরেন আমি এটাকে অফ করব, অটো অটো ফলস, অটো ফলস, তাহলে কি হবে? অটোমেটিকলি এটার মুভ হবে না, এই তো। দেখি তো, ভাই এমনি দিলে হবে, ঠিক আছে। এই কত সমস্যা। এবার ইন্সপেক্ট করেন, দেখেন ম্যাক্স উইথ কি লেখা আছে, আপনারা কি দেখতে পান? কথা বলেন না কেন? এই যেখানে ম্যাক্স উইথ কত? 600। তাহলে এটাকে কি করতে হবে? 720 দিতে হবে, বাড়ছে? আচ্ছা, তাহলে এখানে করলে হবে? এটা করতে হবে কোথায়? এই যে স্লাইড উইথ 720, আমি দেখাইছিলাম, মনে আছে? হ্যাঁ, অবশ্যই দেখাইছি। এই যে এবার বড় হয়েছে, তাহলে এটা আবার এটা কোথেকে আসলো? ও হ্যাঁ, 720 নেন। সমাধান হয়েছে? আচ্ছা, আর কি বাকি? এখানে পিকচার আমরা ফটোতে আমরা তো অটো হাইড্রোলিক দিয়ে দিছি, হ্যাঁ, কিন্তু আমরা আমি যে ছবিগুলো নিছি এগুলো তো অটো হাইড্রোলিক দেয়া না, তাহলে এটা কি করব? ওই রকম ছবি নিবেন। শোনেন, আমি যে আমার যেটা দেয়া ছিল। হুম, আচ্ছা আমি আপনার ইয়াতে ফেরত যাই, আমি এইটা কপি করে রাখলাম। হুম, আর স্ক্রিপ্ট থেকে আমি এখন এটা দিয়ে দিলাম। হুম, হয়েছে? বড় হয়েছে? বড় হয়েছে, কিন্তু ভিতরের ছবিটা তো বড় হয় না। ভিতরের ছবিটা সাইজ দেওয়ার জন্য আমাকে কি করতে হবে? আচ্ছা, এক নম্বর কথা হচ্ছে আপনি হচ্ছেন এখন ফ্রন্ট এন্ড ডেভেলপার, আপনাকে ঠিক এই সাইজের ছবি আপনাকে একবারে সেম সাইজ 650 বাই 387, এই সাইজের ছবি, সেম মাপের সেম ছবি এখানে দিতে হবে। এখন আপনার কথা হচ্ছে যে ভাই, ইউজার যারা যারা আপলোড করবে ওরা তো আর এত সাইজ বোঝে না, ওরা সাইজ কম দিতে পারে, বেশি দিতে পারে, তখন কি হবে, তাই না? এই জিনিসটা হ্যান্ডেল করবে ব্যাকএন্ড ডেভেলপার। যেমন আমার একটা রানিং প্রজেক্ট হচ্ছে এটা, এই জিয়া, এটা ভদ্রলোক আজকে আজকে ডেলিভারি, এটা এই যে ছবিটা উনি দিছে, উনি কি একবার এই মাপেরই ছবি দিছে? না, না। তাহলে কেমনে বুঝবেন? এই যে দেখেন, আমি যদি এখানে এখানে যাই, এই ছবির সাইজ হচ্ছে কত? এই যে দেখেন 540 বাই 347 কাইটা আসছে, আর এটা 80 বাই 50। তার মানে আপনি যখন একটা ছবি আপলোড করবেন তখন কিছু কোড আছে, প্রোগ্রামিংয়ের কোড, ওই কোডগুলোর মাধ্যমে ছবিটা কাট কাট করিয়া যে সাইজের ছবি যেখানে আপনি রাখতে চান সেই সাইজের ছবি আপনার ওইখানে চলে যাবে। এটা হচ্ছে বেস্ট ডিসিশন। এখন আপনার আরেকটা করণীয় আছে, আপনি এটা করতে পারেন যে ভাই আমার এখানে ছবি কম হোক, ছোট হোক, বড় হোক, যাই হোক, কিন্তু এই পুরাটা জুড়ে থাকবে, সেক্ষেত্রে আপনি একটা সিএসএস ব্যবহার করতে পারেন। সেটা হচ্ছে যেটা কার, এটা হচ্ছে এই যে পিকসাম ক্লাসের আইডিটা আমি কীভাবে ধরবো দেখি, বিরিয়ানি
এটা হচ্ছে কার পিক্সাম আইএমজি। আচ্ছা, আমি ওখানে সরাসরি লিখি আইএমজি। ভালো করে খেয়াল করবেন, উইথ দিবেন 100%। হয়েছে? এখন ছবি যদি আপনি এখানে এখানে আছে কত পিক্সেল, 650, আপনি যদি 300 দেন সে কিন্তু এটাকে 650 করে 100 মানে পুরা বক্সে নিয়ে যাবে, কিন্তু এটা 100% দিতে হবে, এটা সলিউশন না। এটা এক জিনিস। আরেক জিনিস হচ্ছে ম্যাক্স উইথ 100%। ছবি যদি ছবির যে বক্সে আছে এই বক্সের চেয়ে বড় হয়ে যায় তাহলে সে এই বক্সের ভিতরেই থাকবে। এটা হলো ম্যাক্স উইথ 100%, আর আমি এখন যেটা দিলাম এটা হলো ডাইরেক্ট 100%। ক্লিয়ার? হ্যাঁ, আপনি আপনি শুধু এখন এই কাজটাই করবেন। ছবির যে সাইজ, এখানে সাইজ মাপবেন, মাপার পর ধরেন এতটুকু আপনি নিলেন, কত 699, তাহলে এখানে কি করবেন, ওই যে এখানে গিয়ে 699 দিবেন, দেওয়ার পর এখানে যে সাইজটা আছে এই সাইজের সবকটা ইমেজ নেবেন। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি আপনাকে বলে রাখি, আপনার আবার দুদিন পরে প্রবলেম করবেন। এই যে দেখেন লোগোর ছবিটার পাশে একটা সাদা বক্স আছে, আছে না? এটা আপনি বাদ দিতে চান, তাহলে এই যে বিএক্স স্লাইডার আপনি এখানে বাদ দিলেন, এই যে বর্ডার বাদ দিলেন, ব্যাকগ্রাউন্ড বাদ দিলেন, আবার আরেকটা আছে বর্ডার, ইয়েও বাদ দিলেন। হ্যাঁ, সব কিছুই আপনি বাদ দিলেন। তাহলে বাদ দিলে আপনার সমস্যাটা কি হইল, আপনি যখন অন্য কোনো স্লাইডার থেকে এগুলি বাদ দিতে, এগুলি অন্য কোনো স্লাইডারে এগুলি রাখতে যাবেন তখন পারবেন না, কারণ আপনি তো মেইনটাকে বাদ দিয়ে দিচ্ছেন। তাহলে আপনি এখন কী করবেন, আপনি এখন করবেন এই যে বিএক্স রেপার, এটা কার আন্ডারে আছে? পিক্সার লেফট বক্স। জাস্ট এইটার ও আগে লিখবেন, এইটা ডট দিবেন। ডট দেওয়ার পর আপনি এখানে আপনি এটা তুলে দিবেন, এটা তুলে দিবেন, দেন যা যা তুলে দিবার দিয়ে আপনি এই জিনিসটাকে, এই ব্যাকগ্রাউন্ড আপনি বর্ডারটা তুলে নিন, এই জিনিসটাকে আপনি কপি করবেন, কপি করে আপনি সিএসএস এ বসা দিবেন। তাহলে হবে কি যে শুধুমাত্র এই যে স্লাইডার, এই স্লাইডারেরই এগুলি চলে যাবে, কন্ট্রোল অ্যাপ দিলে চলে যাবে। ওমা, আচ্ছা, ও এখানে আমার একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে এখানে দেবেন 0। আপনি যখন সিএসএস না দেন তাহলে অবশ্যই পাবে কি, আরে কত ভুল করছি এগুলি। এখানে আপনি দিবেন নান, আপনি এখানে দিবেন 0, আপনি এখানে দিবেন নান, তাহলে সে এটা এখানে পাবে না। ঠিক আছে, কমছে? তাহলে আরেকটা স্লাইডারে যখন আপনি এগুলো রাখতে যাবেন বা রাখতে না চাইবেন, তখন যে বক্সের ভিতরে স্লাইডারটা কাজ করছেন ওই বক্সের উপর বেস করে আপনি সিএসএস দিবেন। হ্যাঁ, বলেন। প্রথম আলো। হ্যাঁ, ও হ্যাঁ, নিচের দিকে এটা। হ্যাঁ, হ্যাঁ, এটা হচ্ছে একটা প্রিমিয়াম স্লাইডার। এই স্লাইডার ব্যবহার করতে হলে আপনাকে কিনতে হবে। আর এই যে আসছে না, এটা হচ্ছে ওই স্লাইডারের ফিচার। না, আপনার ক্লায়েন্ট আপনাকে কিনে দেবে। হ্যাঁ, আমাদের ওয়েবসাইটে। হ্যাঁ, আসলাম তো।
যে মতামত সেদিন যেটা প্রবলেমে পড়ছিলাম না, হ্যাঁ, এটা এটা এই যে হ্যাঁ, এটা আমি এইটাই আমি পেডিং দিছি। পেডিং নেয় ঠিকই, কিন্তু মাঝখান থেকে তো আমরা লাইনটা ভেঙে গেছে বা ভেঙে গেছে। এটা আমি দেখতে মাঝখান পারিনি, থেকে এটা আমাকে দেখতে হবে। এইটা পেডিং তো সরকারের আগে, মানে সর আগে পেডিং বসে না, আবার পরে বসে। এটা বিফোর এটা বিফোর আফটার দিয়ে হয়তো বা কোনোভাবে করছে, আমি এটা দেখে দেবো না, অসুবিধা নেই। আমি ওই দিন এরপর আর কম্পিউটার বসতে পারিনি। আচ্ছা, আজকে আর কিছু দেখার আছে? না না ভাই। আচ্ছা, ফাইন। তাহলে আপনি এগিয়ে যান, আমরা আপনার বুট ক্যাম্পের পরে ইনশাল্লাহ আমরা জাভাস্ক্রিপ্ট ধরে ফেলবো। তখন আপনি, ঈদের পর ধরেন ভাই। হ্যাঁ, ঈদের পর তো কাজ করে, তখন কাজ করে মজা পাবেন, রিয়েল মজাটা। তো আজকে এই পর্যন্ত রাখলাম। হ্যাঁ দিদি, আর কোনো প্রশ্ন আছে? না ভাই। হ্যাঁ, তো ঠিক আছে, আপনি যতটুকু পারেন আপনি করে আমাকে আপডেট দিন আজকে। হ্যাঁ, থ্যাংক ইউ, সালাম আলাইকুম ভাই।